হ্যালো স্টুডেন্ট, ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 নম্বর সেটটি। প্রথমেই বলেছে এক কথায় উত্তর দাও। কদাগে আছে মালদার লোকনৃত্যকে কি বলা হয়? উত্তর হবে গম্ভীরা পালা। খদাগ আমাদের দেশের কোন রাজ্যে মা পরিবারের প্রধান? উত্তরটি হবে মেঘালয় রাজ্যে। গদাগ চাষের কাজে লাঙল দেওয়ার জন্য প্রথমে কোন পশুকে ব্যবহার করা হয়েছিল? এটি হবে বলদকে। ঘদাগ পশ্চিম মেদিনীপুরের কোন জঙ্গলে বন বাঁচাও আন্দোলন হয়েছিল? সেটা হবে আরাবাড়ি। পরের প্রশ্ন, জামা মসজিদ কার তৈরি? সম্রাট শাহজাহান। 2 দাগে বলেছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। ছৌ নাচ হবে পুরুলিয়া। বরলি হবে উত্তরবঙ্গে সুস্বাদু মাছ। নয়া পিংলা পটচিত্র হবে পশ্চিম মেদিনীপুর। বাউল হবে একতারা। আর দুধ হবে সুষম খাদ্য। 3 দাগে দিয়েছে পার্থক্য লেখো। কদাগে আছে মাংসাশী ও তৃণভোজী। মাংসাশী প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে, যেমন বাঘ, সিংহ, ভালুক। আর তৃণভোজী প্রাণীরা গাছপালা ঘাস খেয়ে বেঁচে থাকে, যেমন গরু, ছাগল। এরপরে আছে স্থাপত্য ও ভাস্কর্য। পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা হলো স্থাপত্য, যেমন কেনারকের মন্দির। আর ভাস্কর্য হলো পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করা নকশার মূর্তি ফুটিয়ে তোলা হলো ভাস্কর্য, যেমন অজন্তা ইলোরার গুহাচিত্র। তারপরে আছে বাউল গান ও পদ্যি গান। বাউল সাধকরা মূলত এই গান গেয়ে থাকেন, যেমন লালন ফকিরের খাঁচার ভিতর আছেন পাখি। আর যে সঙ্গীতে গ্রাম বাংলার লোকের জীবনের বিষাদ, সার্থকতা, ব্যর্থতার কথা, জীবনযাত্রার রীতিনীতির চিত্র ফুটে ওঠে, তাকে পল্লীর গান বলে, যেমন ভাটিয়ালি, গম্ভীরা। 4 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। জল দূষণের কারণ ছবি সহ লেখো। তোমরা জল দূষণের বিভিন্ন রকম ছবি আঁকতে পারো, যে পুকুরের নোংরা আবর্জনা ফেলেছে সেই রকম চিত্র আঁকতে পারো। এছাড়াও কলকারখানা থেকে বর্জ্য পদার্থ নদীতে এসে মিশে সেই রকম ছবি আঁকতে পারো। জল দূষণের কারণ হিসাবে লিখবে চাষের জমিতে যে পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয়, যা বৃষ্টির জলে নদী বা পুকুরে গিয়ে পড়ে, এর ফলে জল দূষিত হয়। আর কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ নদীতে ফেলে জলকে দূষিত করেছে। এরপরে আছে বায়ু দূষণের কারণ। পালিশের কারখানা থেকে বিষাক্ত অ্যাসিডের ধোঁয়া বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। যানবাহন চলাচলের ফলে যানবাহনের ধোঁয়া বাতাসকে দূষিত করে। বনে জঙ্গলে যে দাবানল সৃষ্টি হয়, সেই দাবানলের বিষাক্ত ধোঁয়া বাতাসকে দূষিত করে। বড় বড় সিমেন্ট কারখানার সিমেন্ট বালি উড়ে বাতাসে মিশে। 5 দাগে আছে টিকা লেখো। টেরাকোটা। নরম কাদামাটি দিয়ে প্রথমে সাঁচে ফেলে নানা রকম মূর্তি বা নকশা তৈরি করে। এরপর সেই নকশা আগুন বা রোদে পুড়িয়ে সেটিকে তৈরি করা হয়, তাকে টেরাকোটার কাজ বলে। এটি সহজে নষ্ট হয় না, কারণ রোদে পুড়ে বা আগুনে পোড়ানো, তাই এটি খুব শক্ত হয়। খদাগে আছে বিশ্বনয়। আজ থেকে প্রায় 550 বছর আগে রাজস্থানের জামভাজি নামে খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। আজ থেকে প্রায় 550 বছর আগে রাজস্থানে জামভাজি নামে খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সেই জামভাজি সেখানকার মানুষদের উপদেশ দিতেন এবং সেই উপদেশ মানা শিষ্যদের বিষ্ণয় বলা হয়। গদাগে আছে সত্যাগ্রহ। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের ওপর সাদা মানুষের অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সব সময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করা ওপরেই গান্ধীজি জোর দিতেন। এছাড়াও দেখো, গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়ের, গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়।
এরপরে ঘদাগে ছিল লেপচা মিউজিয়াম। দার্জিলিং জেলার কালিম্পংয়ের কাছে লেপচা মিউজিয়াম, সেখানে নানা ধরনের লেখা পত্র সংগ্রহ করা হয়েছে, আর আছে পুরনো দিনের মানুষের ব্যবহৃত নানা জিনিসপত্র। 6 ধাপ পশ্চিমবঙ্গের মানচিত্রে নির্দেশ করো। বলছে যে পৌষ মেলার বিখ্যাত শান্তিনিকেতন জেলা বীরভূম, সিল্ক উৎপাদনের বিখ্যাত জেলা মালদা, ডোকরা শিল্পে উন্নত জেলা বর্ধমান, মাটির পুতুল তৈরিতে বিখ্যাত জেলা কৃষ্ণনগরের নদিয়া, চা উৎপাদনের বিখ্যাত জেলা দার্জিলিং, আর ধান উৎপাদনের বিখ্যাত জেলা বর্ধমান। 7 দাগে আছে সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? বায়ু দূষণের ক্ষতিকারক দুটি প্রভাব লেখো। সুন্দরলাল বহুগুণা একজন ভারতীয় বিশিষ্ট পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা। চিপকো আন্দোলনটির ভাবনাটি তার স্ত্রীর ছিল এবং তিনি এই আন্দোলনটি বাস্তবায়িত করেছিলেন। তিনি গ্রামের মানুষদের বোঝালেন গাছকে না কাটতে দিয়ে তাকে জড়িয়ে ধরতে ও যারা গাছ কাটতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন তিনি। সুন্দরলাল বহুগুণা ছিলেন চিপকো আন্দোলনের একজন নেতা। আর বায়ু দূষণের ক্ষতিকারক দুটি প্রভাব, 1 নম্বর লিখবে বায়ু দূষণের ফলে শ্বাসকষ্টের সমস্যা হয়। 2 নম্বর লিখবে বায়ু দূষণের ফলে হুপিং কাশি। 2 নম্বর লিখবে বায়ু দূষণের ফলে কাশি এবং যক্ষা রোগ হয়। চলে যাই 10 নম্বর মডেল সেটটিতে। বলেছে একটি বাক্যে উত্তর দাও। ক দাগ মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? হবে কুকুর। বিষ্ণুপুরের পুরনো নাম কি? মল্লভূম। দুটি রাহু বস্তুর নাম লেখো। বাজি, কেরোসিন। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ কোনটি? ব্যান্ডেল চার্চ। ব্রতচারী গ্রাম কোথায় অবস্থিত? ঠাকুরপুকুর। জামবাজির শিষ্যরা কয়টি উপদেশ মেনে চলত? 29টি। শৃঙ্খলা গাছের ছাল কি কাজে লাগে? ম্যালেরিয়ার ওষুধ। ফুলিয়া কোন শাড়ি বিখ্যাত? তাঁতের। গম আমাদের দেশে কোথায় বেশি হয়? পাঞ্জাব। আরাবরী জঙ্গল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। এরপরে দেখো আছে নিচের বিবৃতিগুলো ঠিক না ভুল দেখো। বলেছে শুকনো আম অনেকদিন ভালো থাকে না, এটা ভুল। তারপর আছে পুঁথি নারিকেল পাতা দিয়ে তৈরি করা হয়, এটাও ভুল। মৌমাছিরা হলো সামাজিক প্রাণী, ঠিক। আমাদের দেশের উত্তরাখণ্ড জুড়ে রয়েছে হিমালয়, ঠিক। প্লাস্টিকের বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায়, মেশে না, এটা ভুল। রানীগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত, এটা ঠিক। শূন্যস্থান পূরণ করো। কেক একটি ময়দা থেকে তৈরি খাবার। টুসু পরব হলো পৌষ মাসে। মনোহরা একটি সন্দেশের নাম। তুলসী একটি ভেষজ উদ্ভিদ। ছৌ নাচের মুখোশ ব্যবহার করা হয়। পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে আত্মীয় বলে। 4 দাগ একটি বা দুটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুটি সামাজিক প্রাণী, পিঁপড়ে, মৌমাছি। আর ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কী উপকরণ লাগে? কাদা, মাটি, কাপড় আর ছাঁচ। এরপরে আছে চাষের জন্য ব্যবহৃত দুটি যন্ত্রের নাম। কোদাল, কাস্তে। সৌধ বলতে কি বোঝো? উদাহরণ দাও। বিশেষ কারো স্মৃতিতে যে স্থাপত্য গড়ে ওঠে তাকে সৌধ বলে, যেমন শহীদ মিনার, তাজমহল। টেরাকোটা কি? নরম কাদামাটি দিয়ে প্রথমে ছাঁচে ফেলে নানা রকম মূর্তি বা নকশা তৈরি করে, এরপর সেই নকশা আগুন বা রোদে পুড়িয়ে সেটি তৈরি করা হয়, তাকে টেরাকোটা বলে। এরপরে দেখো আছে মৎস্যঙ্খী, পবিত্র বনভূমি। দুটি দানাশস্য ও তেল উৎপাদনকারী ফসলের নাম, যেমন দানাশস্য ধান, গম, আর তেল উৎপাদনকারী সূর্যমুখী তিল। পিংলা কেন বিখ্যাত? পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। কাপড়ে ও কাগজের উপর নানা রঙের ছবি আঁকা, ঘরে ঘরে নানা পটচিত্র রাখা আছে, কিছু কিছু পটচিত্র বেশ পুরনো। এরপরে আছে বাঁদিকের সঙ্গে মানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। চন্দ্রযান ভারত, আজান হবে মসজিদ, সৌধ হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল,
আর হচ্ছে মালাহার, এটি হবে পিতল শিল্পী, শান্তিনিকেতন পৌষ মেলা, সূর্য মন্দির, পুরী। তারপরে টিকা আছে রাঁচি সংগ্রহশালা। গত বছর ডুমরু রাঁচিতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে বিরসা মুন্ডার নামে একটি মিউজিয়াম দেখেছি ডুমরু। সেখানে ওই অঞ্চলের পুরনো মানুষের ব্যবহার করা নানা জিনিসপত্র রাখা আছে, মাছ ধরার নানা রকম জাল আর যন্ত্রপাতি, নানা ধরনের ছুরি, কাঠারি আর কাস্তে, আদিবাসী মেয়েদের গয়নাগাটি, পোশাক, বাসনপত্র সেখানে রাখা আছে। এরপরে দেখো স্থাপত্য ভাস্কর্য, যেটা তোমাদের 9 নম্বর মডেলটিতে দেখিয়েছি। আর বলেছে চলো চিত্রসহ জল দূষণের 2টি কারণ। চিত্রসহ জল দূষণের কারণও চিত্র তোমাদের রাখতে বলেছিলাম, আর জল দূষণের কারণ আমি দেখিয়েছি। তাহলে চলো তোমাদের 10 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।